আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আইসিটি বইয়ের নতুন একটি টপিকে, যেখানে আমরা কথা বলছিলাম সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে। আমরা যেই রূপান্তরগুলো দেখছিলাম, প্রায় মোট 12টি রূপান্তর হতে পারে। আমরা আজকে শেষ দুটো রূপান্তর জানবো। আমরা এরপরে পরবর্তীতে আমরা শিখবো বাইনারি যোগ বিয়োগ পরিপূরক শিখবো ইনশাল্লাহ। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। সো আমরা আজকে শিখবো কিভাবে আপনি অক্টাল থেকে আপনি কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারেন, বা হেক্সাডেসিমাল থেকে আপনি অক্টাল করতে পারেন। আজকে আমরা সেই জিনিসটা শিখবো। তো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি বাইনারি থেকে আপনি, দুঃখিত, ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করবেন কিভাবে। আমরা শিখেছি আপনি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করবেন কিভাবে, রিভার্স শিখেছি আমরা। বাইনারি টু অক্টাল বাইনারি টু অক্টাল এবং হেক্সাডেসিমাল আপনি, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল করবেন কিভাবে, এবং অক্টাল হেক্সাডেসিমাল থেকে আপনি বাইনারি করবেন কিভাবে। আজকে শিখবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টালটা শিখবো। সো এটা একদমই সিম্পল। সিম্পল কেন বলছি দেখেন, আপনি যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবেন, আপনার প্রথমে যে অক্টাল থাকবে আপনি সেটাকে যে বাইনারিতে আনবেন, এরপরে এটাকে আবার হেক্সাতে আনবেন। বলুন তো কি বলেছি। আপনি যখন আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবেন, আপনি এই অক্টালকে কোথায় আনবেন? বাইনারিতে আনবেন, এবং ওই বাইনারিকে আবার হেক্সাডেসিমালে আনবেন। সহজ ভাষায় বললে, একবার 3 বিট করতে হবে, একবার 4 বিট করতে হবে, 3 to 4 বিট। একদম সহজ ভাষায় বললে, অক্টাল টু হেক্সা 3 to 4 বিট। এটা সহজে করবেন। এখন এটা কিভাবে হয় চলুন দেখি। আহ, দেখেন এখানে কি লেখা আছে। প্রথমে অক্টালের মানকে 3 বিটের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ যেটা আমরা জানি অক্টালের পাশে 3টা বিট হয়, আপনি ওইটাকে বাইনারিতে রূপান্তর করবেন, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছি। না দেখলে দেখে আসুন দয়া করে। দেন কি পরবর্তীতে উক্ত বাইনারিকে আমরা 4 বিটের মাধ্যমে হেক্সাতে রূপান্তর করব। বুঝতে পেরেছেন? প্রথমে 3 বিটে নিব, ওই 3 বিটে আমরা এটাকে কোথায় আনবো? বাইনারিতে আনবো। আমি কিন্তু বলছি বাইনারিতে আনবো। এরপর কোথায় আনবো? 4 বিটের মাধ্যমে হেক্সাতে আনবো। তাহলে দেখেন এটা আমরা কিভাবে করছি। এটা দেওয়া আছে এখানে, মানটা দেওয়া আছে। মানটা আপনি এভাবে লিখে নিবেন। রাফ, আপনি এটাকে অবশ্যই রাফ করবেন পরীক্ষার হলে। তা আমরা দেখেন, আমরা প্রথমে কি করব? 3 বিটে আনবো, তাহলে অক্টাল। যে আমরা 3 বিট এখানে লিখে নিয়েছি, 1 to 4। আমরা জানি বিট যে একের ডাবল হবে, আবার তার ডাবল হবে, তার ডাবল হবে। তাহলে এখন দেখি, আমরা প্রথমে পূর্ণাংশের কাজ করছি। আর 6-এর মান কিভাবে হয় বলেন তো? আপনি পাশে দিয়ে 6 লিখে নিতে পারেন এই পাশে, তাহলে আপনার করতে সহজ হবে। 6 লিখে নিবেন। তাহলে 6-এর মানটা কিভাবে হয়? 4 আর 2 এ 6 হয় না? তাহলে যার যার যোগফলে হয় আমরা তার নিচে 1 বসাবো। তাহলে 4 আর 2 এ 6 হয়। তো আমরা 6 এখানে লিখে, এই যে এটা লিখে বলবো 110। যার নিচে হয় না ওটা আমরা 0 দিব। এরপর 1 হয়, তাহলে 1 থেকে এটাই হবে, আর হবে না। এরপর 3। 3 হয় কিভাবে? 2 আর 1 এ 3 হয়, তাহলে আমরা 2 আর 1 এর নিচে 1 দিব, বাকিটা 0 দিব। এরপর 5 হয় কিভাবে? 4 আর 1 এর যোগে 5 হয়। 2 হয় কিভাবে? জাস্ট 2 এর নিচে 1 দিব, বাকিগুলো 0 দিব। এবার আপনি এই মানগুলো এখানে লিখে ফেলেন। 6 এর নিচে লিখে ফেলেন, 1 এর নিচে লিখে ফেলেন, অর্থাৎ যে বাইনারি যেটা হয়েছে সেটা লিখে ফেলেন। আর 3 এর নিচে, 5 এর নিচে, 2 এর নিচে লিখে ফেলেন। ওকে? লিখে ফেলার পরে আপনি যে এই মানটাকে নিচে আবার লেখেন সুন্দর করে। এই মানটাকে নিচে আবার লেখেন। ওকে? তো এখানে এই মানটা হয়, এই মানটা এখানে দশমিক আছে, দশমিক দিবেন। এখন আমরা যখন অক্টালে করে ফেলেছি, তাহলে আমাদের কাজ কি ছিল? 3 to 4 বিট। আমরা যে 3 বিট করে ফেলেছি, এখন আমরা ওই যে 4 বিটে নিয়ে গেলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে 4 বিটে নিব কিভাবে? আমরা জানি এটা হেক্সা 4 বিট। এবার আপনি এই পাশে বিট গুলো লিখে নেন, যেহেতু আমরা হেক্সাতে করবো। 1 to 4 লিখে নেন। দেন আপনি ওই যে 4 ঘরে আপনি এটা দাগ দেন। নিশ্চয় মনে আছে যে ডান থেকে বাম দিকে যে আমরা 4 ঘরে, 4 ঘরে আমরা যে আহ, দাগ দিব বা রেখা টানবো। দেন ঘর পরিপূর্ণ না হলে শূন্য দিব। ওকে? তাহলে এখন দেখেন আমাদের এই যে এখানে 1010 এখানে আসে, আমাদের 1101 এখানে আসে। দেন 4 দেখ, এরপর যে এই জায়গাটা আসে। দেন আবার এখানে বাকি থাকে 1। 1 তো হবে না, আর যেহেতু আমরা হেক্সা, আমাদেরকে আর 3টে ঘর নিতে হবে, তাহলে 4টা হবে, যেহেতু 4 বিট। 4 বিট। ঠিক এটা এভাবে করেন। 101, এই যে লিখছে এটা 4 বিট, আর থাকে 10 লেখেন, যেহেতু এটা হেক্সা 4 বিট করতে হবে, আরো দুটো শূন্য দিয়ে দেন। এটা লিখে নেন। এরপরে যে আগের নিয়ম, এবার আপনি মানগুলাকে এখানে ক্রমান্বয়ে লিখে ফেলেন। এই যে 001 লিখে ফেলেন, 1001 লিখে ফেলেন, 1011 লিখে ফেলেন, 1010 লিখে ফেলেন, 1000 লিখে নেন। এবার যার যার নিচে 1 আছে আপনি সেই মানগুলো পাশে দিয়ে লিখে নেন।
পাশে দিয়ে লাগবে না, এখানে লিখে নেন, বা পাশে দিলে কাজ সহজ হবে। যার যার নিচে ওয়ান, তাহলে ওয়ানের নিচে ওয়ানটা লিখে ফেলেন, যে ওয়ান লিখে ফেলেন, ওয়ান লিখেছে। এরপর এইটের নিচে ওয়ান, তাহলে হচ্ছে যেখানে রান্না শুধু এইটাই হবে এইট। এরপর হচ্ছে দেখেন এখানে কি আছে, 8 2 10, 10 একে কত 11, তাহলে বি হয় এখানে, এই যে মানে বা 11 হয়, 11 মান বি, এই যে বি লিখে ফেলেন, এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে যে 101 10 হয়, এ লিখে ফেলেন, 8 হয় লিখে ফেলেন, দেন আপনি মানটা এখানে বসিয়ে দেন। তো আপনি নর্মালি হচ্ছে আপনার আপনাকে প্রথমে 3 বিট করবেন, 3 বিটকে আপনি 4 বিটে রূপান্তর করে কাজটা করে ফেলবেন। এটা হচ্ছে এখানে আমাদের কাজ। চলুন আমরা হেক্সা, এখন আমরা এখানে কি দেখেছি, অক্টাল থেকে হেক্সা দেখেছি। এবার চলুন আমরা হেক্সা থেকে অক্টালে দেখি। এটা কিভাবে করবেন, আপনাকে ওই হেক্সাকে আগের মতোই বাইনারিতে রূপান্তর করবেন, দেন হচ্ছে এটাকে অক্টালে কনভার্ট করে ফেলবেন। অর্থাৎ এখানে হবে কি 4 টু 3 বিট, আগে ছিল 3 টু 4 বিট, এখানে হবে 4 টু 3 বিট। আপনি প্রথমে হচ্ছে এটাকে 4 বিটে রূপান্তর, 4 বিট দিয়ে বাইনারিতে রূপান্তর করবেন, এরপর এটাকে 3 বিটে কনভার্ট করবেন। তাহলে কাজটা কিভাবে করবেন দেখেন। প্রথমে হেক্সাডেসিমাল মানকে 4 বিটের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করতে হবে, পরবর্তীতে উক্ত বাইনারিকে 3 বিটের মাধ্যমে অক্টালে রূপান্তর করতে হবে। জাস্ট আগের মতোই দেখেন। তাহলে এখন আপনি জাস্ট এবার আপনি হচ্ছে যে আমরা এখন আগে করব কি, আগে করব হচ্ছে আমরা হেক্সাডেসিমালের কাজটা করব, অর্থাৎ 4 বিটে আনবো। তাহলে 4 বিটটা লেখেন, এটা এই পাশে, যে এটা এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, কোনো সমস্যা নাই। 1 2 4 8 লিখে ফেলেন। এরপর বি এর মান কত, বি এর মান হচ্ছে 11, তাহলে লিখে ফেললাম, বি এর মানটা বের করে ফেলেন এখানে। 11 হচ্ছে কত হয়, কোথায় কোথায় 11 হয়, পাশে 11 লেখেন। 8 2 10, 10 1 11, যেই যে সংখ্যার মাধ্যমে 11 হয় তার নিচে 1 দিবেন, বাকিটা 0 দিবেন। এরপর হচ্ছে এরপর কি আছে, অ্যাপ, অ্যাপ মানে কত 15, এবার 15 সবগুলো যোগ ফলে 15 হয়, তাহলে পাশে দিয়ে অ্যাপ লেখেন, 15 লিখে নেন, তাহলে আপনি করতে সহজ হবে, ভুল হবে না। আর যার যার যোগ ফলে যোগ ফলে হচ্ছে যে মানটা হয় তার নিচে 1 দিবেন, বাকিটা 0 দিবেন। এরপর 4 4 হচ্ছে শুধু একটা নিচে হয়, বাকিটা হচ্ছে, আর ডি হচ্ছে যে কত হয়, ডি হচ্ছে 13 হয়, তাহলে ডি এই যে 8 আর 4 12, 12 একে 13, যার নিচে 1 হয় এখানে, যার ফলে যোগফলটা হবে তার নিচে 1 1 দিবেন, বাকিটা শূন্য দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনি এই মানগুলো হচ্ছে যে মানগুলোকে আপনি সুন্দর করে নিচে লিখে ফেলেন। এবার আমরা হচ্ছে, এখন আমরা কিন্তু এটাকে 4 বিটের মাধ্যমে বাইনারিতে নিয়ে এসেছি, এবার আমরা 3 বিটের মাধ্যমে আমরা এটাকে অক্টালে রূপান্তর করব। কিভাবে করি দেখেন, একদম সিম্পল। তাহলে আমরা এখন নিব 3 ঘর। আমরা এখন কেন হচ্ছে 3 ঘর করে নিব, কারণ আমরা এখন অক্টালে করছি। হেক্সাতে যদি করতাম নিতাম তাহলে আমরা 4 দিয়ে নিতাম। আমরা কিন্তু এখন হেক্সা থেকে করছি, তাহলে আমরা আগে 4 বিট দিয়ে বাইনারিতে রূপান্তর করেছি, দেন আমরা এখন এটাকে অক্টালে রূপান্তর করব। তাহলে 3 বিট নেন, এই যে 3 বিট নিয়েছে, আবার হচ্ছে যে এখান থেকে 3 বিট নেন নিয়েছে, আর থাকে 0 1 0 1, তাহলে আর 3 বিট দিয়ে তার শূন্য লাগবে, শূন্য লিখে দেন। এরপর হচ্ছে যে এখানে 3 বিট নেন, শূন্য এই যে এখানে আসে, এরপর আবার 3 বিট নেন, ডাবল ওয়ানে আসে, এরপর 0 1 থাকে, শূন্য একটা থাকে। এখন আপনি করবেন কি, এই মানগুলো আপনি ক্রমান্বয়ে এখানে বসিয়ে দেন, এখানে এই যে এখানে বসিয়ে দেন, এখানে বসিয়ে দেন, বসিয়ে দেন, এখানে এখানে বসিয়ে দেন, এখানে বসিয়ে দেন। এরপরে হচ্ছে যে যার যার নিচে 1 হবে আমরা সেই মানগুলো যোগ করব, আর শূন্য হলে যোগ করবো না। তাহলে এখানে 2 2 হবে, 2 2 হবে লিখে নেন। এখানে সবগুলো 7 হয়, এটাও 7 হয়, পরে আবার 2 হয়, এই যে 2 কেন হয় দেখেন, 2 হয়, যার যার নিচে 1 থাকে আমরা সেই মানগুলো যোগ করব। 3 হয়, এরপর 2 হয়, দেন আপনি এই যে এখান থেকে মানটা 16 এর অক্টাল হচ্ছে যে 277.232। এটা হচ্ছে মূলত হেক্সাডেসিমাল টু অক্টালের। তো আপনি জাস্ট নর্মালি এই জিনিসটা মনে রাখবেন, যদি হচ্ছে আপনাকে অক্টাল থেকে হেক্সা করতে বলে 3 টু 4 বিট, আপনাকে প্রথমে 3 বিটের বাইনারি নিয়ে আসতে হবে, দেন 4 বিটে কনভার্ট করে ফেলবেন। আর যদি হচ্ছে আপনাকে হেক্সা থেকে অক্টাল বলে, আপনি নর্মালি 4 বিটের মাধ্যমে হচ্ছে বাইনারিতে নিয়ে আসবেন, দেন 3 বিটে কনভার্ট করে ফেলবেন। তো এর মাধ্যমে আপনি খুব সহজে এটা করে ফেলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো till then, stay well, stay happy and spread happiness. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.